আপনি বাসায় ফ্রিলি বসে আছেন অথবা টিভি দেখছেন, মোবাইল দেখছেন, এতে করে আপনার সাইকোলজিক্যাল প্রবলেম ডে বাই ডে ইনক্রিজ হবে, বিভিন্ন ধরনের ডিপ্রেশন কাজ করবে। কিন্তু আপনি এই অ্যাক্টিভিটিসগুলো করলে এটা থেকে তো অনেক বেশি আউটকাম পাওয়া যায়। কি পরিমাণ হেলথ, মাশাআল্লাহ। এটা থেকে যদিও কয়েকবার কচু কেটে নিয়ে খাওয়া হয়েছে। তো এটা হচ্ছে ওই সাইডটা দেখিয়েছি, এটা হচ্ছে ছাদের আরেকটা অংশ। তো আজকে আমি পুরোটা দেখাবো। আর এখানে একটা লিচু গাছ এনে রাখা হয়েছে, আশা করা যাচ্ছে নেক্সট টাইম থেকে এটাতে ফুল আসবে। একটা সফেদা গাছ, সফেদা এসেছে। এটা হচ্ছে কমলা গাছ, লাল পেয়ারা গাছ। দেখ দেখ ভালো পাতাগুলোর কত স্বাস্থ্য। ওয়াও, নাইস। আমরা আসলে আমাদের লেজার টাইম বলেন অথবা ফ্রি টাইম বলেন, ওই সময় কিন্তু আমাদের এই ধরনের যদি কাল্টিভেশন করতে পারি খুবই ভালো হয়। কারণ হচ্ছে কেমিক্যাল ফ্রি। এখনকার সময় দেখা যায় যে আমরা যে ভেজিটেবলসগুলো কিনে খাই ওখানেও অনেক ধরনের রাতারাতি বড় হয়ে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের কেমিক্যালস ইউজ করা হয়, ফার্টিলাইজার্স অথবা পেস্টিসাইডস ইউজ করা হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, যেখানে টমেটোস পাকা শুরু করেছে এবং প্রচুর পরিমাণে টমেটোস হয়েছে, একদম অর্গানিক টমেটোস হয়েছে। যদিও বাজারে এখনো টমেটোর বেশ কড়া দাম, সেখান থেকে লাভও হয়েছে। প্লাস হচ্ছে অর্গানিক ফুডের তো আসলে দাম হয় না, তাই না? এটা হচ্ছে মোর ভ্যালু। তো বেশ এই পুরাটা মাশাআল্লাহ বেশ হয়েছে এখানে অনেকগুলা। আর এখানে বেগুন গাছ রয়েছে, বেগুন গাছের ফেরতও খুবই ভালো। ওখানে ক্যাপসিকাম রয়েছে আর এখানে হচ্ছে মরিচ গাছ। তো কাল্টিভেশন গুলো কেমন লেগেছে সবাই জানাবেন। আর আপনারা অবশ্যই কাল্টিভেশন করবেন, ছাদ রুট কাল্টিভেশন, গার্ডেনিং। এটা মেন্টাল রিফ্রেশমেন্টের জন্য খুবই এসেনশিয়াল। আপনি বাসায় ফ্রিলি বসে আছেন অথবা টিভি দেখছেন, মোবাইল দেখছেন, এতে করে আপনার সাইকোলজিক্যাল প্রবলেম ডে বাই ডে ইনক্রিজ হবে, বিভিন্ন ধরনের ডিপ্রেশন কাজ করবে। কিন্তু আপনি এই অ্যাক্টিভিটিসগুলো করলে এটা থেকে তো অনেক বেশি আউটকাম পাওয়া যায়। প্লাস আপনার সাইকোলজিক্যাল যে বেনিফিটটা সেটা সবচাইতে আপনি বেশি বেনিফিশিয়ারি হবেন আর কি। আই হোপ যে সবার যার যেমন একটু ছোট জায়গা আছে, বেলকনি আছে, করিডোর আছে, সবার এ ধরনের কাল্টিভেশন করাটা খুবই দরকার।